নমস্কার। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস। ভারতের সংবিধানের তৃতীয় অধ্যায় অর্থাৎ পার্ট 3-তে বেশ কিছু মৌলিক অধিকারের কথা বলা রয়েছে। চলুন জেনে নিই সেই মৌলিক অধিকারগুলো কি কি। প্রথম অধিকার সাম্যের অধিকার, রাইট টু ইকুয়ালিটি, যেখানে বলা হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল, অর্থাৎ আইনের চোখে সবাই সমান, আইন সবাইকে সমান চোখে দেখবে, কোনো রকম কোনো ডিসক্রিমিনেশন রাখা হবে না, কোনো ভেদাভেদ থাকবে না, সেটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। সরকারি প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রে কোনো রকম ডিসক্রিমিনেশন থাকবে না। দ্বিতীয় অধিকার হলো স্বাধীনতার অধিকার, অর্থাৎ রাইট টু ফ্রিডম, যেখানে বলা হচ্ছে একজন ভারতীয় নাগরিকের রাইট টু স্পিচ, অর্থাৎ বাক স্বাধীনতা থাকবে, সে ভারতের যে কোনো জায়গায় যেতে পারবে, যে কোনো জায়গায় বসবাস করতে পারবে। এবং সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো 2002 সালের 86 নম্বর সংবিধান সংশোধনীতে 21 নম্বর ধারা যোগ করা হয় এবং সেখানে রাইট টু এডুকেশনের কথা বলা হয়, যেখানে 6 থেকে 14 বছর পর্যন্ত শিশুদের শিক্ষা বাধ্যতামূলক করা হয়। তৃতীয় অধিকার হলো শোষণের বিরুদ্ধে অধিকার, অর্থাৎ রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, যেখানে বলা হচ্ছে কাউকে দিয়ে বেকার খাটানো যাবে না, বা জোরপূর্বক কাউকে দিয়ে কাজ করানো যাবে না, বা মানুষ কেনাবেচা করা যাবে না, এবং 14 বছরের কম বাচ্চাদের দিয়ে কাজ করানো যাবে না। চতুর্থ, ধর্মীয় স্বাধীনতার অধিকার, অর্থাৎ রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, যেখানে বলা হচ্ছে প্রত্যেকটা ভারতীয় নাগরিক তাদের নিজের নিজের ধর্ম পালন করতে পারবে এবং নিজের নিজের ধর্ম প্রচার করতে পারবে। পঞ্চম অধিকার সাংস্কৃতিক এবং শিক্ষা বিষয়ক অধিকার, অর্থাৎ কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, যেখানে বলা হচ্ছে প্রতিটা ব্যক্তি নিজের নিজের সংস্কৃতি পালন করতে পারে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তির সময় কোনো ছাত্রছাত্রীকে তার জাতি ধর্ম বর্ণ মেনে তার উপর ডিসক্রিমিনেশন করা হবে না। যদি কোনো ব্যক্তি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে চায় তাকে বাধা দেওয়া হবে না। 6 নম্বর অধিকার সাংবিধানিক প্রতিকারের অধিকার, অর্থাৎ রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস, যেখানে বলা হচ্ছে যদি কোনো ব্যক্তির মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয় তাহলে সে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে এবং সুপ্রিম কোর্ট তার মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। এছাড়াও 1949 সালে যখন আমাদের সংবিধান তৈরি হয় তখন আরও একটা মৌলিক অধিকার আমাদের ছিল, সেটা হলো সম্পত্তির উপর অধিকার, যেটা 1978 সালে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আমাদের মৌলিক অধিকার থেকে সরিয়ে দেওয়া হয় এবং বর্তমানে রাইট টু প্রপার্টি বা সম্পত্তির উপর অধিকার আমাদের লিগাল রাইট, নট দ্য ফান্ডামেন্টাল রাইট। ল রিলেটেড এরকম আরো ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। নমস্কার।